বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, সমস্ত জাতি শোকাহত, কিন্তু তার এই মৃত্যুতে নির্বাচনের তফসিলের কোনো পরিবর্তন হবে না। তার একমাত্র কারণ হলো যে রিটার্নিং অফিসার স্ক্রুটনির পর উনি দেখবেন ভ্যালিডলি নমিনেটেড বৈধ প্রার্থীকে তার একটা নাম চূড়ান্ত করবে, এবং ওই বৈধ প্রার্থী যদি ওনার ক্যান্ডিডেচার বা ওনার প্রার্থীটা যদি উনি প্রত্যাহার না করেন, পরবর্তীকালে যদি কেউ মারা যান কোনো ক্যান্ডিডেট, তাহলে ওই প্রসিডিংটা নির্বাচনটা স্থগিত থাকবে এবং পরবর্তীকালে এটা হবে। বর্তমান ক্ষেত্রে বেগম খালেদা জিয়া উনি ভ্যালিডলি নমিনেটেড এখনও না, কারণ স্ক্রুটিনি হয় নাই, উনি এর আগেই ইন্তেকাল করেছেন। কাজেই ওনার এই মৃত্যুতে নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলবে না, নির্বাচনের সময়সূচি সঠিক থাকবে এবং সঠিকভাবে জানবে। দ্বিতীয়ত, আমরা সংবাদ মাধ্যমে যা জেনেছি যে উনি যে সমস্ত কেন্দ্রে নমিনেশন পেপার সাবমিট করেছেন, সেখানে বিকল্প ওই দলেরই বিকল্প প্রার্থী দেওয়া হয়েছে। কাজে আমার মনে হয় যে এই বিষয়টা এমনি সরা হয়ে যাবে। যেহেতু বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, উনি এমনিই বাদ পড়ে গেছেন। কাজেই পরবর্তীকালে ওই দলের যারা মনোনীত তাদের সে নমিনেশনগুলো থাকবে, পেপারগুলো সেগুলাই স্ক্রুটনি হবে, তাদের মাধ্যমেই ভ্যালিডলি নমিনেটেডের ক্যান্ডিডেটদের ঘোষণা করা হবে। এরপরে যদি খোদা না করুক আফটার উইথড্রয়াল, খোদা না করুক এই সময় যদি কোনো ক্যান্ডিডেট মারা যায়, তাহলেই নির্বাচনের ওই ক্যান্ডিডেট বা ওই আসনের জন্য নির্বাচন পরবর্তীতে হবে বা নতুন সময়সূচি থাকবে। যেহেতু আমরা একাধিকবার স্ক্রুটিনি হবে, কাজে কালকে যেহেতু বন্ধ, সরকার বন্ধ দিয়েছে, কাজে কালকার পরিবর্তে কালকারগুলো পরবর্তীকালে ওই সময় হবে। নির্বাচনের সময়সূচি কোনো পরিবর্তন হবে না এবং নির্বাচন সঠিক সময় হবে।